তো হাই বন্ধুরা, আজকে আমরা পাপড় বানাচ্ছি। তো যে এবার কিরকম এই যে পুড়ে গেছে কড়াই, পুড়ে তেল পুড়ে গেছে। এবার এল এল এবার এল খাও। মনার একটা নিয়ে দাও, মনার একটা নিয়ে দাও, আর একটা নিয়ে দাও। দেখতে দেখতে না মনার জন্য নিয়ে আস। রসগোল্লার মতন না দেখাচ্ছে। আর এইদিকে আলু সিদ্ধ হচ্ছে। এবার এল এদিকে তাকাও, এদিকে একটু তাকাও আর খাও। সোজা যাও, উপরে চলে যাও, আবার নিচে আসো, আবার আবার একটা উনুন থেকে লাফ দিয়ে দিল। বলে খাবে। ও এবার রসগোল্লা দাও, রসগোল্লা দাও দাও। এই কড়াইটার বয়স কতদিন জানো? এবার আর একটা কুমড়ো দাও, নিচে ঢালা পাতলা বাবা চোখ কেটে দাও। তারপরে আবার একটা সুতা দাগ দাও, নাও এখানটা দাও, এদিকে দাও, এদিকে দাও। আর ঠিক আছে। তো দেখো এই যে তেঁতুলগুলো চলছে। আর এই যে আলু মানে পুরোপুরিভাবে মাখানো হয়নি এখানে, মানে একটু গরম বলে মাখানো হয়নি। এখানে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে, আর একটু মশলা দিয়েছিলাম, মশলা পুরো দিইনি, এখনও দিতে হবে। এই যে মশলা আছে। আর এই যে হচ্ছে ফুচকা ভাজা 1 গামলা, আর এতেও মশলা দিব। কি বলবো, কথা বলবো কি, নাল পড়ছে। টক দেখলে তো সবারই নাল পড়ে। আর এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা বিট লবণ এসব মানে সব ভাজা গুঁড়ো করা আছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু। আর এখানে না তেঁতুলগুলার জায়গাটা যদি লেবু দিয়ে মানে গোলাটা করা হতো না, বেশি টক জলটা আরও বেশি ভালো হতো। আর দরকার ছিল ধনে পাতা, বাট নেই। যাই হোক, যা আছে তা দিয়েই চালাতে হবে। তো খাওয়ার সময় দেখা হচ্ছে। তো প্রথম আমি খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি কেমন হলো। ফুচকা ভাঙলাম, আলু দিলাম, আর এই যে টক জল। টকটা একটু বেশি হয়েছে। এই যে দর্শক, এ ভাই কেমন লাগছে? ভালো লাগছে? টেস্ট ভালো? আলু নিয়েছিস? কিরম টক